আজকে আমরা পেনাং থেকে বেরিয়ে যাব লঙ্কাবিতে। ওয়েলকাম। হ্যালো হ্যালো হ্যালো। এই জাস্ট আমরা লঙ্কাবি ল্যান্ড করলাম। ওয়েলকাম টু লঙ্কাবি। চলে এসছি আমরা লঙ্কাবিতে। এই হচ্ছে আমাদের আজকের লঙ্কাবির গেস্ট হাউস। এই হচ্ছে পেনাং বিচ, সামনে সানসেট। একদম সমুদ্রের পাড়ে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। চলে এসছে আমাদের সব খাবার। এটা হচ্ছে প্রন আইটেম। গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের 6th ডে। আজকে আমরা পেনাং থেকে বেরিয়ে যাব লঙ্কাবিতে। এখন এখানকার লোকাল টাইম 10টা 15। আমরা একটু বেরিয়েছি আশেপাশে ব্রেকফাস্টের জন্য, কিছু তোলা যায় কি না। মোটামুটি ব্রেড ট্রেড সবই রয়েছে। গুড মর্নিং। আমরা এই জাস্ট হোটেল চেক আউট করলাম। চেক আউট করে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখন বাজে প্রায় 12টা এখানকার টাইমে। আমাদের 3:40-এ ফ্লাইট রয়েছে। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এখন আজকে আমরা যাব পেনাং থেকে লঙ্কাবির উদ্দেশ্যে। চলো, পেনাংয়ের সবটাই আমি তোমাদের যতটা পেরেছি শেয়ার করেছি। কাকিমা, পেনাং কেমন লাগলো? খুব ভালো। তাহলে তোমার পেনাং কেমন লেগেছে? খুব ভালো। খাবারগুলো যে লোকাল ফুড ট্রাই করলে সেগুলো কিরকম খেলে? সবটাই ভালো। আচ্ছা, এবার চলো তাহলে লঙ্কাবিতে গিয়ে দেখি কি আছে ওখানকার লোকাল ফুড ট্রাই করতে হবে। লাস্টের ড্রাইভার আমাদের যে একটা মহিলা ড্রাইভার, লেডি ড্রাইভার পড়েছে, সে লাগেজগুলো নিতে চাইছে না, যার জন্য আমাকে আরও একটা ক্যাব বুক করতে হয়েছে। তো যাই হোক, মেবি এগুলো হয়েই থাকে বিদেশে, ওই নিয়ে বেশি চিন্তা করে লাভও নেই। তাহলে চলো, আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তাহলে এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। এইমাত্র আমরা এয়ারপোর্টে পৌঁছেছি। এখন আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। যেহেতু রিমা, জিমলি ওরা এখনও এসে পৌঁছায়নি, ওরা আলাদা গ্যাবে আসছে, সেই জন্য আমরা এখন ওদের জন্য ওয়েট করছি। তো আমাদের 3:10-এ ফ্লাইট। এখন বাজে 12:30। এখন হাতে সময় রয়েছে প্রচুর। এই হচ্ছে আমার পেছনে পেনাংয়ের এয়ারপোর্ট। তাহলে দেখি এবার ওরা আসলে আমরা ভেতর দিকে ঢুকবো। কাকিমার অঙ্কিতা এখানে দাঁড়িয়ে আছে। কাকিমা, তোমার হলো আমাদের বোর্ডিং হয়ে গেছে, চেকিং করে দিয়েছে লাগেজ। এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের দিকে। সামনে সামনে এই যে আমরা এখন সিকিউরিটি চেকিংয়ে যাচ্ছি। চলো, সিকিউরিটি চেকিং হয়ে গেছে আমাদের। আর একবার তোমাদের দেখিয়ে দিই পেনাং এয়ারপোর্টটা। এই হচ্ছে পেনাং এয়ারপোর্ট। এরামান, এটা একটা পারফিউম শপ। এবার আমরা লঙ্কাবির ফ্লাইটে ওঠার জন্য রেডি হচ্ছি। ফ্লাইটে ঢুকছি আর কি। এই হচ্ছে পেনাংয়ের এয়ারপোর্ট, যেখানে সব ফ্লাইটগুলো ল্যান্ড করে আছে। চলো, সামনে লাইন পড়ে গেছে। ওয়েলকাম। হাই, হ্যালো হ্যালো হ্যালো।
এই জাস্ট আমরা লঙ্কাভি ল্যান্ড করলাম, এখন বাজে 4:20 আলিসেন টাইমে। এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। 20 থেকে 25 মিনিট পেনাং থেকে লঙ্কাভি আসতে সময় লাগে, 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম। প্রচণ্ড রোদ, এখানে দেখা যাচ্ছে না, ভালোই আছে। সামনেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে লঙ্কাভি এয়ারপোর্ট, এখনও ভেতরে ঢুকিনি, তবে ল্যান্ড করেছি। ওয়েলকাম টু লঙ্কাভি। চলে এসছি আমরা লঙ্কাভিতে। ওয়েলকাম টু লঙ্কাভি। এবার আমরা ব্যাগেজ নেব। চলে এসছি আমরা এয়ারপোর্টের বাইরে, লঙ্কাভি এয়ারপোর্টের বাইরে। আমাদের গাড়ি এখানে 3 দিনের জন্যই বুক করা আছে। এই হচ্ছে আমাদের গাড়ি। মোটামুটি আমরা এখন লাগেজ তুলছি। একটু দেরি হয়ে গেল যেহেতু আমাদের ব্যাগেজ কমপ্লেন করতে গেছিলাম, বিকজ ব্যাগেজ ড্যামেজ করে দিয়েছে, তার জন্য 15-20 মিনিট একটু দেরি হলো। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এখন ডিরেক্ট যাব হোটেল। এই গাড়িটাই আমাদের এখন লঙ্কাভিতে 3 দিনের জন্য থাকবে। চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক। এখন সব ব্যাগ তোলা হচ্ছে গাড়িতে। এই হচ্ছে আমাদের আজকের লঙ্কাভির গেস্ট হাউস। এই গেস্ট হাউসটার নাম হচ্ছে টোকম্যান ইন। আজকের থেকে 3 দিন আমরা এখানেই থাকবো। তো চলো আমরা গেস্ট হাউসের আমাদের রুমগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এখান থেকে জাস্ট 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে চিনাং বিচ, জাস্ট 10 মিনিটের রাস্তা। একটা নিরিবিলি পরিবেশ আমরা চেয়েছিলাম, তাই এই জায়গাটা আমরা গেস্ট হাউসটা নিয়েছি। এতদিন তোমরা নিশ্চয়ই দেখেছো প্রপার সিটিতে, যেমন কুয়ালালামপুরে মোটামুটি প্রপার সিটিতে আমরা ছিলাম, পেনাংয়েও মোটামুটি ওটা একটা সিটির মধ্যে, তাই এটা একটু অফবিট লঙ্কাভিটা। তাই জন্য একটা বিচের ধারে একটু নিরিবিলি জায়গায় এই গেস্ট হাউসটা আমরা চুজ করেছি। তো চলো তোমাদের এবার রুমগুলো দেখাই। আমরা 4টে রুম এখানে নিয়েছি। রুমগুলো প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার। এটা হচ্ছে কমন প্যাসেজ। আমাদের রুম হচ্ছে 203, 205, 206 অ্যান্ড 207। এই 4টে রুম আমাদের নামে বুক করা আছে। চলো এবার আমরা 205টা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে 205। এটা হচ্ছে রিমা থাকছে এই রুমটায়। এই হচ্ছে প্রাইভেট পুল, রিমা আর ঝিমলি এই রুমটায় রয়েছে, বসার জায়গা। এই আসছি। এই হচ্ছে 205 রুম। বড় মিরার প্রত্যেকটাই দেওয়া আছে। এখানেও সেম ওয়ার্ড্রপ, সেম ওয়াশরুম।
চলো এবার নেক্সট 206টা দেখাই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 206 206, যেটা আমরা রয়েছি। এই হচ্ছে আমাদের রুম সাইজ, সঙ্গে একটা ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপ আয়রন দিয়ে দিয়েছে। ইলেকট্রিক কেটল রয়েছে চা খাওয়ার জন্য। এই হচ্ছে ওয়াশরুম, প্রত্যেকটা ওয়াশরুমে ওয়েস্টার্ন প্যাটার্ন উইথ টিম্বার। প্রাইভেট পুল, এখানে বসার জায়গা। এই হচ্ছে প্রাইভেট পুল এরিয়া। ওয়াও নাইস, এই রুমটায় আমরা থাকছি। চলো নেক্সট হচ্ছে 207 রুম 207, প্রাইভেট পুল। প্রত্যেকটা রুমের সাথেই প্রাইভেট পুল রয়েছে, উইথ সামনে ভালো জায়গা রয়েছে বসার জন্য। কাকিমা আসছি। এটা হচ্ছে কাকিমার রুম। এই হচ্ছে টোটাল রুম সাইজ। এখানে এই একটা বিগ মিরর, একটা ওয়ার্ড্রপ, ওয়াশরুম, সব সেম ওয়েস্টার্ন প্যাটার্ন। চলো আমাদের 4টে রুম শেয়ার করে দিলাম। এবার আমরা যাব বিচের উদ্দেশ্যে। এই জাস্ট আমরা হোটেল থেকে বেরোলাম একটু ফ্রেশ হয়ে। আমরা এখন যাচ্ছি বিচের দিকে। সামনেই আছে চেনাং বিচ। আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 7 to 10 মিনিটস। চলো আর গিয়ে দেখি বিচের সামনে কি আছে। অলরেডি 6:50 এখানে সানসেট হওয়ার টাইম, তাই একটু তাড়াহুড়ো করছি, দেখি যদি সানসেটটা দেখা যায়। তো চলো এগোতে থাকি। তোমাদের সামনে রাস্তাটা দেখিয়ে দিই, আমাদের হোটেল থেকে যে রাস্তাটা বিচের দিকে যাচ্ছে। এই যে আমাদের গেস্ট হাউস থেকে যে রাস্তাটা বিচের দিকে যাচ্ছে, 5 to 10 মিনিটস হাঁটলেই বিচ চলে আসছে। এই হচ্ছে রাস্তা, একটু গ্রাম্য পরিবেশ। এখানে আবার একটা রিসোর্ট রয়েছে, এলিসিয়া রিসোর্ট লঙ্কাবি। এইদিকে চত্বরে টাইপ অফ গেস্ট হাউস প্যাটার্নের। এই যে এলিসিয়া রিসোর্ট। এখনো ওই তো সূর্য দেখা যাচ্ছে। চলে এসছি আমরা বিচের কাছে। সামনে একটা রয়েছে কালুট ক্যাফে অ্যান্ড বার। এই হচ্ছে চেনাং বিচ, সামনে সানসেট। ওয়াও নাইস, এখানে বসো আর রিল্যাক্স করো। বাহ, দেখো সামনেই সানসেট হচ্ছে, একদম সাদা বালি। এদিকে পাহাড়, সাদা বালি। ওয়াও নাইস নাইস প্লেস। 3টে দিন আমরা এখানেই এখন এনজয় করবো, তাই তো? সানসেট হয়ে গেল জাস্ট সেই পাহাড়ের কোলের থেকে
সানসেট হয়ে গেছে, সূর্যের আলোয় দেখো এরকম গোধূলি লগ্ন হয়েছে। নাইস প্লেস। এটা হচ্ছে চিনাং বিচ। নির্জন বিচ, খুব সুন্দর জায়গা। ছবি তুলে নাও না। কেন? কি না এক্সক্লুসিভ ফটো। আমি জানি ফটোটা তুই তুলে যা, কোন অ্যাঙ্গেলে তুলতে দেব, বলে ফটোটা আমি দিব। আমি অনেক ছবি যাইনি এটা ভালো ভালো হচ্ছে মানে ও তুলছে বলে ছবি তুলছি না, লোক তো ভালো সব একদম ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে বলে তোমরা এটা অন্তরি আমরা এখন চেনাংয়ের বিচের সাইড থেকে রাস্তা ধরে হাঁটছি, দেখছি সামনে রেস্টুরেন্টে যাওয়ার জন্য, ডিনার করার জন্য যাচ্ছি। খুবই সুন্দর, এখানে সাজানো গোছানো বিভিন্ন রকমের মল রয়েছে। এই বাজিগুলো সব বিচে ফাটছে, এই বাজির আওয়াজগুলো। এখানেও ফায়ার শো হয়, আগের দিন যেটা দেখিয়েছিলাম তোমাদের পেনাংয়ে, লাঙ্কাবিতেও ফায়ার শো হয়। তবে এটা সত্যিই জায়গাটা খুবই সুন্দর, আসার মাত্রই প্রেমে পড়ে গেছি লাঙ্কাবির জায়গায়, দারুণ জায়গাটা। চলে এসেছি আমরা ডিনারের জন্য রেস্টুরেন্টে, দ্য ক্লিপ। আজকের ডিনারটা আমরা এই রেস্টুরেন্টেই করব। এখানকার মোটামুটি ফেমাস রেস্টুরেন্ট এটা, লাঙ্কাবির ফেমাস রেস্টুরেন্ট দ্য ক্লিপ। ভিউটা দেখো, মানে রাত অর্ডার বেরিয়ে এখন জলের আওয়াজ একদম সমুদ্রের পাড়ে, দেখতেই পাচ্ছ জলের আওয়াজও পাচ্ছ, একদম সমুদ্রের পাড়ে রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। তকলিফ লঙ্কাবি, নাইস, দারুণ। চলে এসছে আমাদের সব খাবার। এটা হচ্ছে প্রন আইটেম, चिकन कैसेना 1 beer চিকেন ক্যাসিনা। कैसेना আচ্ছা, এটা ক্র্যাব, এটা প্রন, আর কি হচ্ছে এটা চিকেন, নর্মাল চিকেন। ওকে, হ্যাঁ নিচে নো 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 ছবি তুলেছো তোমরা? এদিকে কি এসছে? ফ্রাইড রাইস। একই সেম সেম আচ্ছা সেম, না না সেম না। কি ছবি তুলেছিস তো?
হ্যাঁ হ্যাঁ ওই তো রিমার ফোনে আমার ফোনে। ও এর সাথেই ডিনার করে বেরোনোর পর চিনাগের এই জায়গাটা হচ্ছে স্ট্রিট ফুড এরিয়া, দেখতেই পাচ্ছ সব রকমের ফুড আছে, স্ন্যাক্স টাইপের অনেক কিছুই দেখা যাচ্ছে। দেখি এখানে কি কি পাওয়া যায়, তাই ঢুকলাম। বিভিন্ন টাইপস, ফ্রুট জুস থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে সবই আছে। এই জাস্ট আমরা হোটেলে আসলাম, ডিনার করে আশপাশটা একটু ঘুরে, চেনাং বিচের আশপাশটা ঘুরে একটু শপিং করা মিনস হচ্ছে কালকে ব্রেকফাস্টের জন্য কিছু খাবার কেনাকাটা করে এই জাস্ট আমরা ঢুকলাম হোটেলে। এখন বাজে এখানকার টাইমে 11:15, রাত্রে 11:15 বাজে। ওখান থেকে জাস্ট একটা গ্র্যাব বুক করেছি, 4 টাকা 4.5 টাকার ইঙ্গিত নিয়েছে। এখানে আমাদের 1.5 কিলোমিটারের মধ্যেই ডিস্টেন্স। তো যাই হোক, আজকে সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। লঙ্কাবিতে এসে বিচটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কালকে সকালে আমাদের একটু টাইট শিডিউল আছে, কালকে সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে। কালকে সকালে আমাদের সাইট সিন করে ফুল ডে সাইট সিন আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। তাহলে আজকে আমাদের 6 ডে মালয়েশিয়া ট্রিপের 6 ডে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সঙ্গে থাকো। অবশ্যই পুরো ভিডিওগুলো দেখতে গেলে সঙ্গে থাকতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।